গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও মোটামুটি ভালো আছি। তো এখন 8:15 বাজছে। তো সকালে আজকে প্রচণ্ড রকমের রোদ উঠেছে, আর রোদের সাথে খুব হাওয়াটাও আছে। তো আজকে সকালে সাধারণত জানলা খুলে না এমনি নর্মালি থাকা যাচ্ছে না, কিছু একটা গায়ে চাপা দিতে হচ্ছে। তো আমি একটু চাদরই গায়ে দিয়েছিলাম, তারপরে দেখলাম বেশিক্ষণ থাকা গেল না, তার জন্য জানলা লাগিয়ে দিলাম। আর এখন আমি সবজি কাটবো। তো সবজি আজকে বেশি কিছু রান্না করা নেই, আজকে কাঁচা কলা দিয়ে আলু দিয়ে ঝোল করবো। আর মোটামুটি ফ্রিজে সব কিছুই আছে কালকে মাংস হয়েছিল, তারপরে ঝিঙের খোসা বাটা হয়েছিল, সেটা আছে, ডাল আছে, এগুলো সব আছে। সেই জন্য আজকে আর বেশি কিছু করব না, শুধু কাঁচা কলা আলু দিয়ে ঝোলটাই করব। আর ওইদিকে আমি সবজি আজকে একটু আদা, তারপরে লঙ্কা, এগুলো সব পেস্ট করব। হিয়া স্কুল যাবে, তাই তাড়াতাড়ি আমাকে ভাতটা চাপিয়ে নিতে হলো। আর এগুলো হিয়ার দেখলাম কালকে আলমারি গোছাতে গিয়ে দেখলাম এগুলো হালকা একটুখানি এক একদিন পড়েছিল, তাই আজকে কেচে দেবো। নাই ঘুম থেকে উঠেছে। ওই বাবা রে, ওই বাবা রে, ওই বাবা রে, গুড মর্নিং বলে দাও। ঘুম পাচ্ছে, ঘুম কেটে যাবে এক্ষুনি। চোখ মুখ ধুয়ে নিলেই, দাঁত মেজে নিলেই ঘুম কেটে যাবে। শরীর কেমন আছে আজকে? ভালো নেই? কি হয়েছে? ভালো লাগছে না? ঘুম থেকে উঠেছে তো, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। কিছু বলবে না বন্ধুদের? বলবে না? এসো কোলে এসো, কোলে এসো, কোলে এসো। তো তোমরা দেখলে হিয়া সকাল থেকে ঘুম থেকে উঠি আজকে মুড খুব খারাপ, কারণ কয়েকদিন থেকে খালি মামার বাড়ি যাব এরকম করছে। তো নানান কারণের মন এখন ওর খারাপ হয়ে আছে, তার জন্য এই সমস্ত জিনিসগুলো ছিল যাতে ওর মনটা ভালো হয়, সেই জন্য ওকে এটা বসালাম। একটা চকলেট খাওয়াও হয়ে গেছে, একটা 5 স্টার খাওয়াও হয়ে গেছে। আবার দিয়ে এখন ওই ড্রেসটাও পরতে ভীষণ ভালোবাসতো। তো ওই ড্রেসটাকে লুকিয়ে রাখতে হয়েছে, কারণ ও পরলে আর ছাড়ে না, সেই কারণে। কিন্তু মন ভালো করার জন্য ওকে ওইটা দিতে হলো। তো ও নিজে নিজেই ব্রাশ করে নিচ্ছে, আর এদিকে ভাতও ফুটছে এখন। তো আজকে আর সকালে ওকে হোমওয়ার্ক করানোর নেই, কালকে করিয়ে দিয়েছি। আর আজকে ওর যা মুড অফ, কারণ এখন করাতেও পারবো না। তো যাই হোক, আমি এখন সবজিটা কেটে নেব। আর সকালে আমি রুটি করেছি, তো কারণ আমি রুটিটাই খাবো চা দিয়ে, বললাম না চায়ের নেশা, তো ওই চা দিয়ে রুটি খাবো। আর এখন ওই সবজিগুলো কেটে নিয়ে ওকে কিছু খেজুর কিশমিশ এই সমস্ত দেবো, যদি খায়। আমার কাটাও হয়ে গেছে। আর ও কিছু খেলো না, যেহেতু দুটো ক্যাডবেরি খেয়ে নিয়েছে না, সেই জন্য আর কিছু খেলো না। তো আবার 9:30টার মধ্যে আবার ওকে খাওয়া দাওয়া করতে, মানে ভাত খাওয়াতে হবে, কারণ খেতে তো প্রচণ্ড পরিমাণে দেরি করে। আর ওই দিক দিয়ে ফোন দেখতে শুরু হয়ে গেছে, কিছু করার নেই। আর আমি একটু চা করে নিয়েছি, তো চা দিয়ে রুটিটা আমি খাবো এখন। আর ওই দিক দিয়ে হিয়ার জন্য একটা ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি। তো কালকেকার ডাল আছে। সাধারণত আমি হিয়াকে ওই ডাল দিই না, আমি মানে ওই বাসি ডাল দিই না, সেই জন্য কৌটোতে ভাতের মধ্যে আর কি কৌটো করে ওর জন্য অল্প করে একটু ডাল দিয়ে ওটাকে আর কি জল দিয়ে করে দিয়েছি, আর কি একটু ফুটিয়ে নিয়েছি। তো এই দুটো কাপ দেখো, দেখতে খুব সুন্দর না? আর দুধ চা এর মধ্যে খুব ভালো লাগবে। তো এটা এখানে একটা ব্রহ্মা পুজো হয়েছিলো, তো সেখানে একবার গেছিলাম, তো সেখান থেকে কিনে নিয়ে এসেছি। আর এখানে হেয়ার এগুলো কাচবো, তাই এখন ভিজিয়ে রেখে দিই, কারণ যখন জল আসবে তখন আমি কেচে নেব। তো সেই জন্য এগুলোকে নিয়েই যাই, একবারে কেচে নিয়ে আসি। তারপরে হিয়াকে তেল মাখিয়ে স্নান করাতে হবে। তো 11টা বাজতে 5 বাজছে, ও তেল মাখিয়ে স্নান করে ভাত খেয়ে টিফিন নিয়ে স্কুলেও চলে গেছে, ওর কাকাই ওকে দিয়ে এসছে স্কুলে। তো এখন আমি দেখলাম যে আগে ফ্রিজটা একটু সাফ করি। তো ফ্রিজে প্রচুর পরিমাণে খাবার দাবার রয়ে গেছে, যেগুলো আর খাওয়াই হবে না, শুধু শুধু জায়গা দিয়ে করে আছে। তো সেগুলো আজকে সমস্ত কিছু ফেলাফেলি করলাম। আর এদিকে আমি কাঁচা কলার তরকারিটাও, মানে ঝোলটাও আজকে বসিয়ে দিয়েছি। আর এদিক দিয়ে চলো তোমাদের দেখাই, আমাদের এখানে শিবরাত্রির জন্য যে মেলাটা 1 মাস ধরে থাকে, তো সেই মেলাতে একদিন গিয়েছিলাম আর কি। হিয়ার জন্য যেতে হয়েছিল, খুব মামার বাড়ি যাব বলে বায়না করছিল, তো ওকে ওই বলে আটকে রেখেছিলাম। তো মেলা থেকে তো অনেক কিছুই কেনা হয়েছে, তার মধ্যে কিছু জিনিস ভাঙাও হয়ে গেছে। তো সেই মুহূর্তে আবার এখানে কিছু নেইও, পাচ্ছি না খুঁজে আর কি। তো যেগুলো রয়েছে তার মধ্যে হলো ওই ক্লেটা কিনেছে, আর ওই যে ওটা কিনেছে, ক্লিপ কিনেছে, ব্রেসলেট কিনেছে, আর কি কি কিনেছিল, কিন্তু সেগুলো সব আর কি হয়ে গেছে, ভাঙা নয় খাটের তলায় ফেলা, এই সমস্ত হয়ে গেছে। আর আমি কি কিনেছি তোমাদের চলো দেখাই। দেখো, এই কাপ দুটো কিনেছি। কাঁচের কাপ আমার ভীষণ প্রিয়, আমার কাপই ভীষণই প্রিয়, আর কাঁচের তো আমার ভীষণই ভালো লাগে।
তো কাচের অনেক রকমই ছিল, তো এই কাপটাই আমার বেশি পছন্দ হলো। তো এই কাপ দুটোর দাম নিয়েছে 40 টাকা করে দাম নিয়েছে এক একটা। আর এই দুটো কাচের ছোট্ট ছোট্ট বাটি নিয়েছে। এটা কী হয় বলো তো, সস তারপরে একটুখানি চাটনি এসব দিতে বেশ ভালো লাগে তো সেই জন্য এই দুটো নিলাম। এই দুটো এক একটার দাম নিয়েছে 20 টাকা করে। ক্লেটার দাম নিয়েছে 50 টাকা, আর ওই যে পুতুলের মতো কি উঠে যাবে ওটার দাম নিয়েছে বোধহয় 20 টাকা। আর এই প্লেট দুটো নিয়েছি। তো এই কচি কলা পাতা মানে এইটা খুবই কমন, কিন্তু আমার কাছে নেই, আমার খুব ভালো লাগে, সেই জন্য আমি এই দুটো কিনেছি। তো এই দুটোর দাম নিয়েছে 20 টাকা করে। আর ওইদিকে একটা চালুনি নিয়েছি, মানে আটা ফাটা চালবো বলে, তো ওটার দামও নিয়েছে 30 টাকা। তো এই হলো কেনাকাটা। আর আরও আমি আমার জন্য দুটো জিনিস নিয়েছি, কিন্তু কোনোভাবেই খুঁজে পাচ্ছি না। তো যাই হোক, খুঁজে পেয়ে গেলাম, অনেক খোঁজার পর খুঁজে পেলাম। এই মাথার এই একটা ফুল নিয়েছি, সাদা রঙেরই নিয়েছি, অনেক কালারের ছিল, দেখলাম সাদাটা সব কিছুর সঙ্গেই চলে যাবে, কিন্তু জানি না কোনো দিন আটকাবো কি না, কোনো দিন লাগাবো কি না, তবু কিনে নেওয়ার জন্য ঠিক আছে আর কি। মানে আমি কোনো দিনই এরকম আটকাই না, মানে কিনি কিন্তু হয় না আর কি লাগানো। তো ইচ্ছা আছে লাগানোর, দেখা যাক কি হয়। আর এই একটা হার না খুব পছন্দ হলো। জানি মেলার হার এগুলো সব বেশি দিন থাকবে না, কিন্তু তাও বলে না যে পছন্দ হলো, সেই কারণে একটা নিয়েই নিলাম। তো এটার দাম নিয়েছে 35 টাকা, যতদূর সম্ভব 30 টাকা বা 35 টাকা, মানে যে থাকে না এক দাম 30 টাকা বা 35 টাকা এরকম কিছু একটা। তো এইটার সেটা। আর ওই মাথার ফুলটাও নিয়েছে 30 টাকা, তাহলে 30 টাকার দোকান থেকেই হবে। তো যাই হোক, আমার রান্না হয়ে গেছে। হিয়ার জন্য কাঁচা কলা আলু মানে তুলে রেখেছি ঝোল, ঝাল ছাড়া, আর এটা আমাদের ঝাল দেওয়া করেছি। আর এই তো কালকেকার মাংস আছে, হিয়ার জন্য মাংস আছে, কিন্তু মানে ও খায়নি কালকে 3 পিস রেখেছিলাম, তার মধ্যে ও 2 পিস খেয়েছিল, এখন 1 পিস আছে, কিন্তু ওকে তো যেহেতু বাসিটা দিই না, সেই জন্য আর দেবো না, থাক। আর ফ্রিজের মধ্যে তো তোমাদেরকে বললাম যে এখনও অনেকগুলো খাবার দাবারই আমাদের রয়ে গেছে, যেগুলো খেয়ে নিতে হবে। এই যে রাত্রে ওর বাবার তো মর্নিং ডিউটি গেছে, তো রাত্রে আসবে, তো ডালের সাথে একটু বেগুনি করে দেবো, তারপরে মাংস আছে, কাঁচা কলার ঝোল আছে, ওই দিয়ে হয়ে যাবে। তো এখন আবার মাথায় ভূত চেপেছে, ইচ্ছা হয়েছে যে একটু বোঁদে বানাবো, দেখি তো আমি বোঁদে বানাতে পারি কি না। তো অল্প অল্প করে একটু নিয়েছি, কারণ যেহেতু আমি পারি না, কোনো দিন বানাইনি, তো বেশি নষ্ট করে তো লাভ নেই, না হলে অল্প হলে ঠিক আছে। তো আমি এখানে ফুড কালার ইউজ করে কালারটা একটু অন্যরকম করার চেষ্টা করেছি। তো যাই হোক, মোটামুটি দেখো করা মানে একটু আধটু মানে হয়েছে আর কি। মানে কোনো দিন না করে এরকমভাবে আমি স্যাটিসফাইড। তো যাই হোক, এবার রসটাই হলো সবথেকে মেন, মানে রসটা ঠিকঠাক করলে ওটা হবে, কিন্তু আমি তো রসটাই ঠিকঠাক করতে পারি না। তো যাই হোক, আমার একটুখানি কড়া টাইপের থেকে একটুখানি সেই ভিজা ভিজা টাইপের যে বোঁদেগুলো হয় না, ওগুলোই ভালো লাগে, মানে খাওয়ার থেকে না দেখতে বেশি ভালো লাগে, আর আমি খেতেও একটু বোঁদে ভালোই বাসি। তো যাই হোক, আমাদের এই দিকে একটা গাড়ি নিয়ে যাচ্ছিলো আর কি, তো সেখান থেকে আমি এই দুটো প্লেট কিনলাম, আর একটা ওই যে ফুচকা টুচকা তোলার জন্য মানে ছানতা হয় না, ওটা তুলেছি, তো সেটা আর দেখানো হলো না। তো এগুলো 20 টাকা করে দাম নিয়েছে। আর ওই যেটা ইয়েটা ছানতা না কি বলে, ওইটা কিনেছি, ওইটা 35 টাকা নিয়েছে। আর এখন 1টা বাজছে, তো দেখলাম যে অনলাইনে কিছু অর্ডার আছে, তো সেগুলো আসবে, দেখলাম বাথরুমে ঢুকে গেলে তখন যদি আসে, তাই দেখলাম এখন 1টা বাজলেও ডাবটা খেয়ে নিই। তো ডাবটা খেয়ে নিয়ে আমি স্নানে চলে গেছিলাম, যা করা তখন ওর মধ্যে আসেনি। আর এটা হলো কালকে আমি এরকম বানিয়েছিলাম এই গজাটা, তো এরই রসটা আর কি বেঁচেছিল, সেই জন্য আজকে ওই বোঁদেটা বানানোর চেষ্টা করলাম। আর এইটা কি বলবো, এটাও মোটামুটি খুব একটা ভালো হয়েছে সেটাও বলবো না, খুব খারাপ হয়েছে একবারে প্রথম বানিয়ে সেটাও বলবো না, কিন্তু হ্যাঁ খারাপই হয়েছে, কারণ মধ্যিখানটাতে রসটা ঢোকেনি, রসটা আমাকে আরেকটু পাতলা করতে হতো। তো যাই হোক, ভিডিওটা এখানেই এন্ড করছি, পরে ভিডিওতে দেখা হবে, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। তো যাই হোক, ভিডিওটা এন্ড করার পরও দেখলাম এই পার্টটা তো আমি করেছি, তো এখানে জুড়ে দিলাম। তো এরকম বোঁদের আর কি রসে ভেজানোর পর যেরকমটা হয়েছে সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর যে আরেকটা ছান্তা না কি বললাম যেটা কিনেছি, ওটাকে কি বলে জানি না, জালি না ছান্তা কি, এইটা কিনেছি, এটা আমার কাছে ছিল না। তো যাই হোক, টাটা।